যে চীনের দুঃখ যেমন হুয়াংও নদী, এনসিপির দুঃখ তেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং তাকে তোমরা কন্ট্রোল করো, লাগাম টেনে ধরো, না হলে তোমাদের জন্য সে বিপদের কারণ হতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ভদ্রলোক তো ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে যাচ্ছে, সাদিক কায়েমের অর্ধেক ভোটও সে পাবে না। এখন শুনতেছি স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে নাকি আলাদা ইলেকশন করবে। আলাদা ইলেকশন করলে এই এনসিপি একটা সিটও পাবে না, একটা সিটও পাবে না, একে নিশ্চিত বলে দিতে পারি। তখন তো জামাতের ঘাড়ে ভর করে সংসদে গেছে। মানে জামাত যদি রিয়েলি বলে যে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরা 3 মাস পলিটিক্স করতে পারবেন। রাজনীতিতে আসার আগে যেসব ছাত্রনেতাদের একটি ডাকেই লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে নেমে পড়েছিল, রাজনীতিতে এসেই সেই সব ছাত্রনেতাদের সমাবেশেই এখন তাদের ওপর হামলা হচ্ছে। এর কারণ হিসেবে অনেকে দায়ী করছেন সেই ছাত্রনেতাদের 2 বছরের কার্যকলাপকে। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের ক্ষমতা ছিল অনেক বেশি। সেই ক্ষমতা কাজে লাগিয়ে কেউ উপদেষ্টা হয়েছিলেন, কেউ মাঠ পর্যায়ে থেকে দুর্নীতির পাহাড় গড়েছিলেন। আর সেসব ছাত্রনেতার কারণেই এখন পতন হতে যাচ্ছে তরুণ ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির। তাই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার সাথে সাথে যখন তাদের ক্ষমতা চলে যায়, তখন সেই ক্ষমতার লোভেই তারা জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনে জোট করে। জন্ম নেওয়ার আগেই তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, তো তারা ওই স্বাদটা পাওয়ার কারণে তারা ওই স্বাদটা ছাড়তে চায় নাই বলেই নীতিগত কোনো মিল অন্ততপক্ষে দৃশ্যত না থাকা সত্ত্বেও তাদের সঙ্গে জামাতের রাজনৈতিক কোনো মিল নাই। তারপরেও তারা কিন্তু জামাতের সঙ্গে যে করছে, মানে জোট করছে কেন? একমাত্র ওইটাই যে ক্ষমতার যে স্বাদ তারা পেয়েছে, সেই স্বাদ থেকে তারা বেরোতে চায় না। সরকারের দায়িত্বে থাকাকালীন যেসব ছত্রনেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য মিলেছে। এসব দুর্নীতির অভিযোগ প্রকাশ পাওয়ার পরও দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে কেন এখনও সঠিক তদন্ত করে বিচার করা হচ্ছে না, এই দাবি তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সজীব ভুইয়া ইতিমধ্যে দুদকে অভিযোগ তার বিরুদ্ধে পড়েছে, এবং এত অল্প বয়সে এত বিত্ত বৈভবের মালিক কিন্তু কেউ হতে পারে নাই। তবে সামনের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে আবারও উত্তেজনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এনসিপির সাথে জোট বাতিল করবে জামায়াতে ইসলামী। আবার এমন তথ্যও পাওয়া গিয়েছে যে ঢাকার স্থানীয় নির্বাচনে একই আসন থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জামায়াতের সাদিক কায়েম নির্বাচন করবেন। এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাদিক কায়েমের বিপরীতে ভোটই পাবেন না আসিফ মাহমুদ। নির্বাচনে তারা যতগুলো আসন পেয়েছে, সবগুলোই জামায়াতের সাথে জোট করার কারণে পেয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনে জামাত অলরেডি বলেছে তারা আর এনসিপির সঙ্গে জোট করবে না। তারা একে একে ইলেকশন, ওদের মাথায় খারাপ হয়ে গেছে। ওদের একটা বিশাল নেতা আছে না হিমালয় পর্বতের মতো, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই ভদ্রলোক তো ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে যাচ্ছে। ইলেকশন করুক, যদি এনসিপি ইলেকশন করে, যদি জামাতে সাদিক কায়েম থাকে, সাদিক কায়েমের অর্ধেক ভোটও সে পাবে না। এনসিপির আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন উগ্রবাদী বক্তব্যের কারণে তাদের সমালোচনা করা হলেও তাদের দলেরই নাহিদ ইসলামের বক্তব্যে কিন্তু এমন সমালোচনা হয় না। অনেকে মনে করছেন তারা ইচ্ছাকৃতভাবেই আলোচনায় থাকার জন্য এমন উগ্রবাদী বক্তব্য দিচ্ছেন। আহ্বায়ক নাহিদ ইসলাম, উনার বক্তব্যে আজ পর্যন্ত আমি দেখি নাই যে কেউ সমালোচনা করেছে, এবং আমি নিজেও মাঝে মাঝে প্রশংসা করি যে নাহিদ আমাদের বয়সে অনেক ছোট হলেও তার যে এখন চেয়ার, তিনি বিরোধী দলীয় চিফ হুইপ এবং সত্যিকার অর্থে একজন পরিপক্ক নেতার মতোই সে বক্তব্য দিচ্ছে। আমরা প্রশংসা করছি না? তাহলে তাদের এই একজনকে কেন্দ্র করে এই যে এত কথা, এত আলোচনা, সমালোচনা কেন? এটা তো বুঝতে হবে। মাত্র 1 বছরের মাথায় রাজনৈতিক দল তৈরি করে সংসদের 6টি আসন পাওয়া, যা ইতিহাসে আগে ঘটেনি। কিন্তু অনেকে বলছেন এখন যদি জামায়াতে ইসলামী তাদের হাত ছেড়ে দেয়, তাহলে 3 মাসও টিকতে পারবে না ছাত্রদের এই নতুন দল। এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেখে আসি। প্রতিটি জায়গাতেই কতগুলো সমস্যা তৈরি হয়ে আছে। বিএনপি ভার্সেস জামাত, জামাত ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, বিএনপি ভার্সেস এনসিপি, এরকম প্রতিটি রাজনৈতিক দলেরই এই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে, এবং এগুলো অটো প্লে হতে থাকবে। এবং এই জুলাই মাসে বিএনপির ওই যে এনসিপির ওই ঘটনা দেখলাম, তারা মার খাচ্ছে, প্রতিবাদ করতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের কণ্ঠ দুর্বল হয়ে গেছে, তারা আত্মসমর্পণের ভঙ্গিতে, এবং তারা এখন কিংকর্তব্য, তাদের যারা প্রমোটার দেশে এবং দেশের বাইরে, তারা হতবিহ্বল হয়ে পড়েছে। আর দ্বিতীয়ত যারা তাদেরকে মারছে, তারা এখন ভীষণ রকম মানে আহ্লাদিত, তাদের হাত নিষ্পিস করছে। মানে বিএনপির সাথে যে ছোট ছোট দলগুলো আছে, তারাও এই এনসিপি এবং জামাতের লোকেদের সাথে মারামারি করতে চাইবে, তাদেরকে পিটিয়ে কাঁঠাল পাকানোর মতো করে নিজেদের হাত পাকানোর চেষ্টা করবে। এবং এটা যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন দেখবেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ,
জাসদ, তারপর শেষে অন্যান্য যে সকল বামপন্থী দল রয়েছে, ইসলামিক যে সকল দল রয়েছে, আওয়ামীপন্থী ইসলামিক গ্রুপগুলো আছে, তারা হই হই রই রই করে এই শ্রেণীর শত্রু মানে বিএনপি যাদেরকে আক্রমণ করছে তাদের উপরে তারা আক্রমণ করবে। ফলে কি হলো, প্রথম আক্রমণ যেমন বিএনপি কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, তাদেরকে মাঠ ছাড়া করবে। এখানে আপনি গিয়ে দেখুন এবি পার্টির কয়েকজন নেতা, জামাতের কয়েকজন নেতা, তারা ইতিমধ্যে অনেকগুলো আশঙ্কা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন সাইট থেকে তাদেরকে তাদের ছবি আর্ট করে তাদেরকে যেভাবে হিট লিস্টে রাখা হচ্ছে, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে। আবার বিএনপি নেতাকর্মীরা তো এই সমস্ত সাইট থেকে না, তারা ডাইরেক্ট বলছে যে টেংরি ভেঙে দেবো, টাক ফাটিয়ে দেবো। এই ধরনের একটা লোকের চোখ উঠাই ফেলছে, মানে হবিগঞ্জে চোখ উঠিয়ে ফেলছে। এই সময়টাতে আপনি বুঝেন ক্রোধ কোন পর্যায়ে আছে। ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই ভদ্রলোক তো ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে যাচ্ছে, সাদিক ক্যাম্পের অর্ধেক ভোটও সে পাবে না। এটার মূল কারণ হলো দেখেন এনসিপি আসলে এখন আর কোথাও নাই। তারা যেটা পেয়েছে এটা তারা আসলে জামাতের শক্তিতে পেয়েছে। ওরা তো আপনাকে প্রভোগ করবেই, ওরা তো চায় প্রমাণ করতে যে আপনি এরকম উচ্ছৃঙ্খল আচরণ করছেন, ওরা তো চাইতেই পারে, এটা তাদের পলিটিক্স। এখন আমি যে প্রসঙ্গটা আরেকটা প্রসঙ্গ যেটা বললাম আগে বলবো, সেটা হলো ছিলাম সিলেট থেকে ফেরার পথে রাতে নাসিরুদ্দিন পাটোয়ারি আবার আক্রমণের শিকার হয়েছেন এবং তিনি এবার আহত হয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং যে ভিডিও আমরা দেখেছি সেই ভিডিওতে নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িতে যারা ছিলেন তাদের হাত টাত কেটে যাওয়ার ব্যাপারগুলোও আমরা দেখেছি। কিন্তু এটা কেন ঘটছে, বারবার ঘটছে কেন? গণমাধ্যম কি বলছে? বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সিলেটে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলার অভিযোগ, কিন্তু পুলিশ বলছে এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের হাতে ভিডিওতে যে ভিডিও এসেছে সেই ভিডিওতে আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে। কি বলছে গণমাধ্যম? সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষ করে সিলেট শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে এই কথা বলেন। এই সিলেটের গোলাপগঞ্জ, এটা আমরা অবশ্য গুলিয়ে ফেলি, মানে গোপালগঞ্জ জেলা সিলেটেও একটা গোলাপগঞ্জ আছে, ওটাকে অনেকে মনে করেন ওটা গোপালগঞ্জে এনসিপি নেতা সার্জিস আলমের গাড়ির বহরে হামলা ভাঙচুরের ঘটনার পরে এটা আবার ঘটল। নিজের ফেসবুকে নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছেন, সিলেটে আবারও গাড়িতে হামলা, গাড়ির কাঁচ ভেঙে দুজনকে রক্তাক্ত করা হয়েছে। আমরা একটি গণমাধ্যমের কল্যাণে যে ভিডিওটা হাতে পেয়েছি সেই ভিডিওর মানে শব্দ ছাড়া ভিডিওটা একটু দেখুন। মানে গাড়ির গ্লাস ভেঙে গেছে, ভাঙচুর মানে সেখানে ইট মারা হয়েছে বোঝাই যাচ্ছে, এবং ভেতরে দুইজনের হাত বেশ মানে ক্ষত তৈরি হয়েছে, এরকম দৃশ্য এই ভিডিওতে দেখা যাচ্ছে। ফেসবুকে দেওয়া এক ভিডিও হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাটোয়ারি এবং সার্জিস। হামলার প্রতিবাদ জানিয়ে পাটোয়ারি বলেন, তারা সমাবেশ করে ফিরছিলেন, 3 থেকে 4 মিনিট পর গাড়ি চলন্ত অবস্থায় বিকট শব্দ হয়। পরে তিনি হাতে আঘাতের বিষয়টি অনুভব করেন। প্রথমে ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে গিয়ে তার সঙ্গে যিনি ছিলেন তার সেই ইট লাগে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারেক রহমানকে বলবো আপনি মস্ত বড় একটা ভুল করছেন এবং এই ভুলের কাফফারা দিতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি, মানে এটা তিনি ব্যক্তিগতভাবে নিচ্ছেন যেহেতু তার উপরে এবার হামলা হয়েছে। এর আগে তিনি এই ব্যাপারগুলোকে